আসলে এই নরেন্দ্র মোদী এবং এই অমিত শাহ, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা হিন্দু নয়, এরা সনাতনী করে না, এরা হিন্দু নয়, এরা হিন্দু নামে কলঙ্ক। এটা হিন্দু সমাজ বুঝে গেছে, তাই তো আমাদের সঙ্গে আছে। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাইন উভয় মিলে এই সমস্ত এই নামকে আসতে হিন্দু নামের কলঙ্ক, এদেরকে এই ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছে এবং আদানি আম্বানির পকেট ভরাতে চাইছে। এদেরকে মশনাচ্যুত করবেই আগামী দিনে, মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আগামী দিন দেখতে পাবেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে সাম্প্রদায়িক মন্তব্য শুভেন্দু অধিকারীর এবং আবারও জঙ্গি হামলা বলে, কাশ্মীরে জঙ্গি হামলা বলে সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মন্তব্য করছেন ভারত বিরোধী স্লোগান শুভেন্দু অধিকারীর, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বর্তমানে। কি বলবো? আরে শুভেন্দু অধিকারী তো একটা শয়তান বলে মনে করি আমি। হিন্দু হিন্দু করছে, কোথায় বাংলাদেশে হিন্দু নিয়ে লাফাচ্ছে? তোমার ঘরের হিন্দু কি হচ্ছে? আজকে আরজিকর কাণ্ডে যে অভয়া বোনটা, সে কি হিন্দু না মুসলিম? তার বিচারটা পাইয়ে দিয়েছে। আজকে এই যে পশ্চিমবাংলার যে আমার অভয়া বোনটা, সে বিচার পেয়েছে, আনিস খান বিচার পেয়েছে। আমি ছেড়ে দিলাম আনিস খানের কথা, আমি ছেড়ে দিলাম অন্যান্যদের কথা। আজকে এই যে একটা ডিউটিরত অবস্থায় এই যে আরজিকরে যে আমার বোনটা যে তাকে দুর্ধর্ষভাবে রেপ করা হলো এবং ধর্ষণ করা হলো, তাকে মেরে দেওয়া হলো, মেরে দেওয়ার পরেও তাকে ধর্ষণ করা হলো, এর বিচার দিতে পেরেছে এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ? এরাই তো বাঁচিয়ে দিয়েছে এই রাজ্য সরকারকে। উনি বড় বড় কথা বলছেন, হিন্দু হিন্দু করছেন, গরু খেয়ে কোথায় চলে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, আর এখন গেরুয়া বসন পরে হিন্দুত্ব দাবি করছে। আমার হিন্দু ভাইরা জানে উনি কত বড় হিন্দু এবং উনি কত বড় ধাপ্পাবাজ, চিটিংবাজ। হিন্দু ভাইরা জানে ওনার ওই কথায় কেউ দাম দেয় না, কেউ মূল্য দেয় না। হিন্দুর রাষ্ট্র করবে ভারতবর্ষটাকে, সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বর্তমানে শুভেন্দু অধিকারী। কি বলবেন? বারবার সংবিধানের উপর আক্রমণ। আমি তো বলছি জীবনে হিন্দু রাষ্ট্র বানাতে পারবে না, কারণ হিন্দু রাষ্ট্র চলছে না। তা কি চলছে? ওরা যে হিন্দু রাষ্ট্র করছে, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হিন্দু, মুখ্যমন্ত্রীকে হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রীকে হিন্দু, মানে আইপিএস থেকে শুরু করে সমস্ত যা কিছু সবই তো হিন্দু। এখানে মুসলমান আছে? তাহলে হিন্দু চলছে না, হিন্দু দিয়ে রাজত্ব চলছে না, তা কী দিয়ে রাজত্ব? এর উপর আবার কি হিন্দু দিয়ে চালাবে? এই যে ওরা বলছে না বিজেপি হিন্দু খতরে মে, আমি সত্যিকারের কথা বলছি, হিন্দু খতরে মে। এবং সেই হিন্দুরা বুঝতে পেরেছে, হ্যাঁ আমরা আজকে সত্যি খতরে মে। কিসের জন্যে? 700 বছর ধরে মুঘলরা রাজত্ব করেছে, তখন হিন্দুরা খতরে মে ছিল না। এর আগে অনেক প্রধানমন্ত্রী এসে, তখন হিন্দু খতরে মে ছিল না। আর নরেন্দ্র মোদী আসার পরেই হিন্দু খতরে মে হয়ে গেল। এবং হিন্দু খতরে মে হচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় হিন্দুরাই আক্রান্ত হচ্ছে, বেছে বেছে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে না, আক্রান্ত করা হচ্ছে। এটা বুঝতে হবে, এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। অতএব ওতে আর চিঁড়ে ভিজবে না। ওদের প্রোপাগান্ডা ধরে ফেলেছে ভারতবর্ষের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাইন, আপামর জনগণ ওদের প্রোপাগান্ডা ধরে ফেলেছে। ওরা তো গান্ধীজিকে মানে না, ওরা তো গডসকে মানে। আর গডসকে আর গান্ধীজিকে, নেতাজিকে, ওদের প্রোপাগান্ডা মানুষ জেনে ফেলেছে। অতএব ওদের আর ছিঁড়ে ভেজবে না, এই ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। ওদের আগামী দিন ডাস্টবিনে ফেলে দেবে রাজনৈতিকভাবে, আপনারা দেখতে পাবেন।